সালেমায় যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য। সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক যুবতী মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিচয় লিপিকা শর্মা, বয়স 27 বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, লিপিকার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সজোরে আঘাত করে তাকে খুন করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। জানা যায়, লিপিকা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই বসবাস করছিলেন। তার বাবার বক্তব্য অনুযায়ী প্রেম ঘটিত কোনো বিরোধ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। যদিও এই ঘটনায় কারা জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। লিপিকার স্বামী দীপক দেবনাথের বাড়ি মানিক ভান্ডার ঘাটি এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি দীপক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে এবং দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনাটা কীভাবে হয়েছে, সকালবেলা আমরা 8টা নাগাদ থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক 28 বছর বয়সী একজন মহিলা, সে বাবার বাড়িতে থাকতো। তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না। তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারের কল করছি এবং সায়েন্টিফিক টিম, আমাদের ধলা ডিস্ট্রিক্টের সায়েন্টিফিক অফিসারের টিম, আমরা সবাই এসেছি। এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাস্ট টিম পাওয়া গেছে কিছু আশেপাশে। তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত, সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি, এখন ডেড বডি উদ্ধার করে এখন ময়না তদন্ত হবে। ময়না তদন্তের পর আমরা দেখব কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে, ডিএমের পরে জানা যাবে। এর আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমরা দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করব।